রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধা কৃষ্ণ সেবা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভিডিওটা শুরু করছি রাধা কৃষ্ণের এই সুন্দর দর্শন দিয়েই। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। ভিডিওর মধ্যে রয়েছে সিঙ্গার প্লাস রয়েছে তোমাদের কিছু প্রশ্নের উত্তর। তো অবশ্যই ভিডিওটা দেখো, আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে। আর সিঙ্গাটা করা হয়েছিল গুরু পূর্ণিমা উপলক্ষে। তবে এবারে সিঙ্গার ভিডিওতে তোমরা অনেক ভিডিওতে তোমরা জানতে চেয়েছো, পুরো মন্দিরের একটা ভিডিও দেখতে চেয়েছিলে, আমি কখনো শেয়ার করতে পারিনি। কিন্তু আজকের ভিডিওতে আমি মন্দিরের ভিডিও তো শেয়ার করছি, বাট তার সঙ্গেও রয়েছে তোমাদেরও কিছু প্রশ্নের উত্তর। তো দেখো, আমি মন্দিরের ভিডিওটা কেন শেয়ার করি না, আমার মন্দিরটা কিন্তু আলাদা কোনো রকম জায়গাতে মন্দির বানানো নেই। আমার বাড়ির যে বারান্দা রয়েছে, সেই বারান্দার একটা কর্নার আমি মন্দির বানিয়ে এখানে রাধা কৃষ্ণ আর গোপাল সোনাকে রেখেই পুজো করি। আর আমাদের বাড়ির আরাধ্য হচ্ছে রাধা কৃষ্ণ। তাছাড়া একটা বজরংবলীর ফটোও রয়েছে, বাট সেটা যখন আমি মন্দির ক্লিন করতে এসেছি, তো আমি এটাকে সরিয়ে দিয়ে আর এখানে ক্লিন করছি। আর অলরেডি দেখেছো যে আমার মন্দিরের যেহেতু বারান্দাতে রয়েছে, তো বারান্দার একটা সাইডে কিন্তু বড় জানালা রয়েছে। তো এই জানালা থাকার জন্য আমার মন্দিরের কিন্তু আলো বা হাওয়া বাতাসের কোনো রকম অসুবিধা হয় না। মন্দির ক্লিন করার সময় আমি এই চরণ কমলগুলোকে কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিই, কারণ মন্দিরটাকে যতবারই আমি শ্রীকৃষ্ণকে শৃঙ্গার করা শুরু করি, তার আগে কিন্তু আমি মন্দির ক্লিন করি, তারপরে এই চরণ কমলটাকে ক্লিন করি, আর তারপরে শ্রীকৃষ্ণকে এই চরণ কমলের ওপরে রেখে ক্লিন করা, শৃঙ্গার করা সবটাই। আর আমি শ্রীকৃষ্ণকে শৃঙ্গারটা করি কেন, বা এই চরণ কমলের ওপরে রেখে শৃঙ্গার করি, এর একটা সুবিধা হচ্ছে, দেখো অনেক সময় যখন মন্দিরের যে মূর্তিগুলো আসে না, এই মূর্তিগুলো মানে কোনো না কোনোভাবে তলাটা প্লেন থাকে না, একটু অসমতল থাকার জন্য এটা অনেক সময় একটু টাচ করলে হয়তো নড়ে যায় বা সেটা পড়ে যেতে পারে। তো এর জন্য চরণ কমলের ওপরে রাখা হয়, যার জন্য এটা একটা সেফটি পেয়ে যায়। আর এই সময় আমরা কিন্তু যতবারই চাই রাধাকৃষ্ণকে তো ছুঁতে হয়, তো কোনোভাবে যে নড়ে গিয়ে পড়ে যাবে এই জিনিসটা আর হয় না। তো এটা কিন্তু একটা সেফটির কাজ করে, যে চরণ কমলের ওপরে রেখে শৃঙ্গারটা করা। আর এই সিঙ্গারের মধ্যে কিন্তু আমি তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তরও দেব, আর যেটা তোমাদের হয়তো জেনে রাখলে খুব সুবিধাও হবে, তোমরাও সতর্ক থাকবে। আর দেখো, যাদের মার্বেল মূর্তি আছে, সব সময় কিন্তু রাধাকৃষ্ণকে স্নান করানো যাবে না মার্বেল হলেও। হয়তো এর একটা কারণ রয়েছে, মার্বেলের কোনো অসুবিধা নেই, স্নান করানো যাবে। তবে এই যখন মূর্তি বানানো হয়, তখন কিন্তু এই যে মূর্তিগুলোর উপরে কিছু একটা প্রলেপ দেওয়া হয়, বা যার একটা কোনো কিছুর স্প্রে করা হয়, যেটা কিন্তু খুব সাবধানের সঙ্গে মানে এই মূর্তিগুলো, যার জন্য খেয়াল রাখতে হয়, না হলে এই অন্য কিছু না, এই প্রলেপগুলো ঝরে ঝরে পড়ে যাবে, উঠতে থাকবে। তবে এটা কিন্তু একটা সময় থাকে, ধরো 10 বছর বা কিছু বছরের পর থেকে এই প্রলেপগুলো, যে ওপরে কোটিং একটা দেয়া থাকে, এই কোটিংগুলো উঠে যায়। তো আমার দেখা রয়েছে, আমার দেখা এমন একটা জায়গায়, আমি মন্দিরে যেখানে আমি ঠাকুরের পোশাকগুলো দিতাম, তো আমি সেখানে দেখেছিলাম যে রাধারানী বা শ্রীকৃষ্ণের কপাল থেকে প্রলেপগুলো যে কোটিং রয়েছে, সেই কোটিংগুলো উঠে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো সেটা দেখে আমার খুব খারাপ লেগেছিল। আর আমি যখন মূর্তি নিয়েছিলাম, আমি এই প্রশ্নও তাদের জিজ্ঞেস করেছিলাম যে এই কোটিংটা কতদিন থাকে, ওরা কিন্তু এই ব্যাপারে কেউ বলে না। আর এই সময় যখন আমি জিজ্ঞেস করি, তখন কিন্তু জানিয়েছিল যে এই কোটিংটার একটা নির্দিষ্ট সময় রয়েছে, তো এর পরে একে তোমরা আবার কোটিং আবার সুন্দরভাবে রং করতে পারো। তবে যদি তেমন কোনো অপশান হয়ে থাকে, সেটাও একটা সমস্যার ব্যাপার রয়েছে, যে তেমন মিস্ত্রি কিন্তু আমাদের এলাকার মধ্যে একদমই পাওয়া যায় না। কারণ ঠাকুর যদি আসে রাজস্থান থেকে, তাহলে মিস্ত্রি কোথায় পাবে, এটা একটা বড় সমস্যা। তাই আমাদের যতটা সম্ভব মানে এটাকে লং লাস্টিং, যদি একটু দীর্ঘদিন ভালো রাখতে চাও, তাহলে অবশ্যই কিছু কিছু তোমাদের সিস্টেম, কিছু কিছু জিনিস হয়তো একটু সাবধান থাকলেই ভালো।
তো অলরেডি দেখছো আমি শ্রীকৃষ্ণকে শৃঙ্গার করা শুরু করে দিয়েছি। আর পোশাকটা বানিয়েছিলাম নিজে। তোমাদের এই প্রশ্নের কিন্তু আমার অনেক উত্তর দিতে হয়, পোশাকগুলো কোথা থেকে কেনো বা কোন দোকান থেকে কেনো। লোকাল মার্কেট রয়েছে, যেটা আমাদের যে মার্কেট, সেখানে একটা ছোট্ট দোকান রয়েছে যেখান থেকে আমি আমার পছন্দসই কাপড়ের পিস এনে আমি সেখান থেকে গোপাল বা শ্রীকৃষ্ণের জামাগুলো বানিয়ে দিই। আর অনেক পোশাকও এসেছে, অনেক পোশাক বানিয়েছি যেগুলো কাপড় হয়তো দিল্লি এক ম্যামের ইউটিউব চ্যানেল রয়েছে, শ্রী কানাজি ক্রিয়েশন। তো এই ম্যামের থেকে আমি অনেক কাপড় কালেক্ট করেছিলাম। তো সেখান থেকেই কিন্তু আমি মানে অনেক জিনিস নিয়েছিলাম, হয়তো এখনও পর্যন্ত আমি সেই জিনিসগুলো অনেক কিছু কাজে লাগাতে পারিনি, কারণ এক সময় কিন্তু আমি পোশাক বানাতাম, তবে আমি অন্যরকমভাবে আমার কাজের সঙ্গে খুব ব্যস্ত হয়ে যাওয়ার জন্য পোশাক বানানোটা সেইভাবে আমি এখন আর চালিয়ে যেতে পারছি না। তবে ইচ্ছা রয়েছে যে পোশাক বানানো, অনেকেই পোশাক চায়, অনেকে পোশাক কিনতে চায়, আমি তাদেরকে প্রতিবারে না করে দিই। তো হয়তো সেই সমস্যাটা কাটিয়ে উঠতে পেরেছি। আর এবারে সেক্ষেত্রে আমার হয়তো আর তেমন কোনো অসুবিধা হবে না। কেউ পোশাক চাইলে বা হেয়ার উইক চাইলে অবশ্যই আমি দিতে পারবো। তো দেখো আমি পোশাকটা তো পরিয়ে দিয়েছি, আর যে গয়নাগুলো পরিয়েছি খুব একটা ভারী রাখছি না, কারণ একটু হালকা ধরনের রাখার চেষ্টা করেছি। কারণ যেহেতু পোশাকটা অনেক বেশি গর্জিয়াস রয়েছে, অনেক বেশি ভারী রয়েছে, তো এর ওপরে গয়না খুব এক ভারী দেওয়ার প্রয়োজন নেই। যদি পোশাক হালকা রঙের থাকে, লাইট যদি পোশাক হয়, তাহলে জুয়েলারিগুলো একটু গর্জিয়াস, একটু ভারী ধরনের দেওয়াটা ভালো। আর যদি পোশাকটা যদি ভারী হয়, তাহলে জুয়েলারিগুলো সেখানে একটু লাইট ব্যবহার করাটাই ভালো। তো আমি তো পাগড়ি খুব একটা ভালো বানাতেই পারি না, তাই চেষ্টা করি যে একটু ভালো যাতে লুক দেওয়া যায়। তো এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি পাগড়িটা বানানোর চেষ্টা করছি, যাতে মানে দেখে একটু মনে হয় যেন না এটা পাগড়ি লাগছে। পাগড়িটা দিয়েই দিচ্ছি। দেখো এভাবে আমি পাগড়িটা একটু পেঁচিয়ে নিয়েছি, নিয়ে পাগড়িটা এখানে এবারে আটকে দেব। তো অবশ্যই যে বল পিনগুলো আসে, বল পিনগুলো ব্যবহার করি পাগড়ি আটকানোর ক্ষেত্রে। আর খুব একটা ভারী সাজ, মানে পাগড়িটা খুব ভারী করতে চাই না, কারণ একটু লাইট থাকাটা আমার খুব পছন্দ হয়, মানে সাজটা যেন খুব একটা ভারী না হয় পাগড়ির ক্ষেত্রে। আর এর জন্য আমি একটা ভারী ধরনের পাগড়ি অ্যাটাচমেন্ট বানিয়েছিলাম, তো সেটাই পরিয়ে দিচ্ছি। এখানে যদি একটা পালক দেওয়া যেত, সাদা রঙের একটা যদি বড় পালক দেওয়া যেত, এটা কিন্তু বেশ সুন্দর লাগতো। পাগড়ি অ্যাটাচমেন্টগুলো বানিয়েছি, সেটার কিন্তু ছোট ছোট ভিডিও আমি শেয়ার করেছিলাম। প্রথম যে পাগড়ি অ্যাটাচমেন্টটা আমি পরিয়েছি শ্রীকৃষ্ণকে, একটা ভিডিও বানানো রয়েছে, যদি কেউ দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো। আর ময়ূর পালকের একটা অ্যাটাচমেন্ট বানিয়েছিলাম, এটা 1 বছর আগে বানিয়েছিলাম, যখন আমি আগের বছরের জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণকে শৃঙ্গার করব বলে। তো দেখো অনেক কিছুই হয়তো কিনতে পাওয়া যায়, বাট সবটা কেনা হয়তো আমাদের সামর্থ্যের মধ্যে হয়ে ওঠে না, বাট সবটা অনলাইনে কেনা সম্ভব হয়ে ওঠে না। তোমরা সবাই জানো যে অনলাইনে একটা জিনিসের প্রাইসটা সাধারণ মার্কেটে পাওয়া জিনিসগুলো থেকে অনেকটা বেশিই থাকে। আর এটা পরিয়ে দেওয়ার পরে আমার শ্রীকৃষ্ণকে এতটাই সুন্দর লাগছিল যে আমি মানে নজর কাটাচ্ছিলাম। যে অনেক সময় আমার এত ভালো 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 পরিবারের সদস্য বন্ধুরা আসে, যারা বলে যে রাধাকৃষ্ণর এভাবে ভিডিও শেয়ার করো না, কারণ নজর লেগে যাবে। তা সত্যি চেষ্টা করি যাতে আমার রাধাকৃষ্ণর এমন কোনো নজর না লাগে। তবে মনের মধ্যে এমন প্রশ্নও আসে যে যিনি জগৎ শ্রেষ্ঠ যিনি, তার নজর কি করে লাগতে পারে। যদি এটা একজন ভগবান হিসেবে মনে করা হয়, তবে বাড়ির মেম্বার হিসেবে মনে করা হয়, সেখানে কিন্তু আবার এটাও আসে, সত্যি নজর লেগে যাবে। তো যাই হোক, শ্রীকৃষ্ণের সিঙ্গারটা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো আমি যে গোপালকে বসাবো সেই জায়গাটাও ক্লিন করে নিয়েছি।
গোপালরা বসে রয়েছে, স্নান করাবো। আর অবশ্যই এই ধরনের কোনো স্প্রে ঠাকুরের গায়ে কিন্তু একদম না লাগানোই ভালো। চেষ্টা করবে যাতে এমন কোনো স্প্রে শ্রীকৃষ্ণের গায়ে না লাগে, কারণ এই স্প্রেগুলো কিন্তু অনেক বেশি কেমিক্যাল বা থাকতে পারে, যেগুলো এই যে কোটিংগুলো রয়েছে মূর্তির গায়ে, এগুলো লাগলে কিন্তু সহজে উঠে যাবে। তো এর জন্যই অনেক কিছুই কিন্তু মেনে চলাটা ভালো, যেটা খুব কাজের দেবে। যদি তোমরা কেউ ভিডিওগুলো মনোযোগ দিয়ে শুনে থাকো, কিন্তু এই ভিডিওটা তোমাদের অনেক বেশি হেল্পফুল হতে পারে। আর দেখো আমার গোপাল সোনাদের অলরেডি স্নান হয়ে গেছে, তো স্নানের ভিডিও বানালাম না, সিঙ্গারটা করছি প্রতিবারের মতন হালকা ধরনের সিঙ্গার রাখছি, কারণ সবাইকে কিন্তু একটু হালকা ধরনের সিঙ্গার করেছি। গোপাল সোনাদের সিঙ্গারটাও হালকা রেখেছি, যেহেতু পোশাকটা বেশ ভারী গর্জেস রয়েছে, বেশ জমকালো হেভি টাইপের কালার রয়েছে, পোশাকটাও হালকা রেখেছি। আর এই পাগড়িটা যেটা পরিয়ে দিচ্ছি বা পোশাকটাও যেটা পরিয়েছি, এটা কিন্তু আমার বাড়ি যখন আমার এই বড় লাড্ডু গোপাল এসেছিল, আমার বানিয়ে দেওয়া প্রথম জামা আর প্রথম মুকুট এটাই ছিল। তো অলরেডি আমার গোপালের সিঙ্গার কমপ্লিট হয়ে গেছে। এবারে শুরু করব আমার ছোট্ট রায়ের সিঙ্গারটা। আর বন্ধুরা, গোপালের প্রতি ভাবটা এমন এসে গেছে না, যে মন্দিরটা হয়তো কাছে আছে, এটা হয়তো ভালো। কারণ মন্দির বানানোর জন্য তোমরা আমার ভিডিওতে হয়তো দেখেছো যে আমার তুলসী মন্দিরটা যেখানে মানে বৃন্দাদেবী যেখানে রয়েছে তুলসী থান, তো এই থানের পিছনের প্লেসটা রয়েছে ঠাকুরের মন্দির বানানোর জন্য। তবে কোনোভাবে ওই মন্দিরটা আর বানানো হয়ে উঠছে না। তো এর জন্য অনেকেই বলে থাকে যে দেখো, তোমার হয়তো গোপাল চায় যে তোমাদের সঙ্গে থাকতে, গোপাল চায় না হয়তো আলাদাভাবে চলে আসতে। তো এমন কোনো ভক্তের সঙ্গে যদি কথা হয় বা সাক্ষাৎ হয়, তখন সত্যি খুব ভালো লাগে যে সত্যি কত সুন্দর ভাবনা আমাদের ভগবানকে নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এরপরে আসতে চলেছে রাধারানীর সিঙ্গার ভিডিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।